ছাত্ররা আমরা পরে অংশ পরিমিতিটা আলোচনা এখনো হয়নি। আমি আজকে ভেবেছি যে এই বিষয়টা আলোচনা করি। লম্ববৃত্তাকার চোঙ প্রকৃত নাম, এমনি সাধারণভাবে চোঙ বলা হয়, তবে চোঙ বললেই যে লম্ববৃত্তাকার হবে তা নয়। তা লম্ববৃত্তাকার চোঙ আর সাধারণ চোঙের মধ্যে একটু পার্থক্য আছে। তোমরা চোঙের আকৃতিটা আগে মনে করো। Today we are going to start new topic, right circular cylinder. There is some difference between cylinder, ordinary cylinder, and right circular cylinder. In case of right circular cylinder, the lateral surface, পার্শ্বতল ভূমির সঙ্গে যদি আমরা এইভাবে প্লেস করি, if we place the cylinder like this, this is called base, this is top, ভূমিতল, শীর্ষতল, ভূমিতলের সঙ্গে এই পার্শ্বতল লম্বভাবে আছে, তাই জন্য রাইট সার্কুলার সিলিন্ডার। সিন্স the lateral surface is perpendicular to the base or top, that is why we call this right circular cylinder. Shape, this is also a solid object. Already you have learnt in class 6 how to draw. You have learnt in class 6 standard. I have drawn. This may be considered as solid one, and this is, you see, like pipe, hollow cylinder. From this we are getting how many surfaces it has, কটা তল আছে যদি আমরা নিরেট বা সলিড ধরে নিই বা নিরেট ধরি, তাহলে তল হবে 3টে। Surface, number of surfaces 3, ends are plane surface and the lateral surface is curved. দুটো প্রান্তীয় তল, এরা সমতল বৃত্তাকার অবশ্যই, আর পার্শ্বতলটা বক্রতল, তাই জন্যে মোট তল সংখ্যা হলো 3। আর ধার বা প্রান্তিকের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, দুটো প্রান্ত রেখাও বলা হয়। নাম্বার অফ এজেস, আর শীর্ষবিন্দু নিশ্চয়ই নেই। এই গেল এই প্রথম ক্ষেত্রে। এইটাতে কিন্তু তল সংখ্যা একটু অন্যরকম হয়ে যাবে, ধার সংখ্যা অন্যরকম হয়ে যাবে। তল সংখ্যা হচ্ছে, দেখো, 1 2 3 4টে। বাইরের দিকে পার্শ্বতল, ভেতরের দিকে পার্শ্বতল বা বক্রতল, আর দুদিকেই দুটো তল, তাহলে মোট 4টে তল হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কোনো শীর্ষ নেই, আর ধার সংখ্যা দেখো 4টে হচ্ছে। তো এই গেল প্রাথমিক ধারণা, প্রাইমারি নলেজ অফ সিলিন্ডার। নাও মেজারমেন্ট, বিভিন্ন ধরনের পরিমাপ। তার জন্যে আমাদের দরকার, যেহেতু ভূমি বা শীর্ষতল বৃত্তাকার, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিই আর উচ্চতা h। যদি নিরেট হয়,
ব্যাসার্ধ, ব্যাসার্ধ বললে আমরা ভূমির ব্যাসার্ধকেই বোঝাই। আর উচ্চতা radius r and height h. Now we write down different measurements. Area of the base, ভূমির ক্ষেত্রফল, যেহেতু বৃত্তাকার আর ব্যাসার্ধ r, base is circular shape having radius r, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, অবশ্যই বর্গ একক। এইখানে আমি কোথাও একক উল্লেখ করিনি। তোমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে একক হবে যেমন মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার ইত্যাদি। আর ক্ষেত্রফল যখন হবে অবশ্যই বর্গ সেন্টিমিটার, বর্গ ডেসিমিটার, বর্গমিটার ইত্যাদি। তো ভূমির ক্ষেত্রফল মানেই হচ্ছে আমার শীর্ষতলের ক্ষেত্রফল। এরপর আমরা পার্শ্বতল বা বক্রতল বলে, ইংরেজিতে কার্ভ সারফেস, বা ল্যাটারাল সারফেস। তো এই বক্রতলের ক্ষেত্রফলটা কি করে পাবো? যদি আমি একটা কাগজ দিয়ে এটা বানাই, ইফ উই কনস্ট্রাক্ট দি cylindrical shape with the help of a rectangular sheet, then length of that sheet will be circumference of this circle. যদি আমরা একটা আয়তাকার আকৃতির কাগজ দিয়ে কাগজটাকে সুন্দর করে মুড়ে লম্ববৃত্তাকার চোঙাকৃতি করি, তাহলে সেই কাগজটার দৈর্ঘ্য কি হবে না, এইটার যে পরিসীমা, সেই পরিধিটা কত না, যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে পরিধিটা হবে 2 পাই আর। তার মানে ওই যে আয়তাকার কাগজের দৈর্ঘ্য হয়ে গেল 2 পাই আর, আর প্রস্থটা অবশ্যই উচ্চতার। তাহলে ওই বক্রতল বা ওই যে আয়তক্ষেত্র আকারের যে কাগজটা, তার ক্ষেত্রফল যা সেটার সঙ্গেই সমান। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 2 পাই আর ইন্টু এইচ বর্গ একক। তাহলে আমরা বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম 2 পাই আর এইচ। আমরা এখন সমগ্রতল, মানে যদি এটা ফাঁপা হয়, খুব পাতলা কাগজ বা পাতলা সিটের তৈরি হয়, আর যদি এটা একদম সলিড নিরেট হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, সমগ্র তল পরিমাণ সমান কি হবে? দুটো ভূমিতল আর শীর্ষতল, তাই জন্যে 2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার দুদিকে আছে। আর বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়েছি 2 পাই আর এইচ। তো এটা ছোট করে 2 পাই আর যদি কমন নেওয়া যায়, আমরা পাবো এইটা 2 পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ। টোটাল সারফেস এরিয়া will be equal to 2 pi r into r plus h. তারপরে পরের পরিমাপ, নেক্সট মেজারমেন্ট ইজ ভলিউম, আয়তন। আয়তন এটা একটা সিমেট্রিক্যাল ফিগার, সুসমঞ্জস্য ঘনবস্তু। তো সুসমঞ্জস্য ঘনবস্তুর ক্ষেত্রে
আয়তনের সূত্র হলো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তোমরা দেখেছো আয়তঘন বা ঘনক, তার ক্ষেত্রে আয়তনের যে সূত্র ছিল ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এক্ষেত্রেও চাই আয়তঘন বা ঘনক এগুলোকেও আমরা সুসমঞ্জস্য আকার বলতে পারি। এর ভূমিতল আর শীর্ষতলের আকার একই, এরকম ধরনের ঘনবস্তুকে বলা হয় সিমেট্রিক্যাল, সুসমঞ্জস্য আকারের ঘনবস্তু। সেই জন্য এদের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভলিউম এরিয়া অফ দি বেস ইন্টু হাইট, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো তিনটে দৈর্ঘ্যের গুণফল আছে, আর স্কোয়ার এইচ তিনটে দৈর্ঘ্যের গুণফল, তাই জন্যে এককটা অবশ্যই ঘন একক, মানে ঘন সেন্টিমিটার, ঘন মিটার ইত্যাদি। এই গেল যদি আমার লম্ববৃত্তাকার চোঙটা একদম ফাঁপা, দুমুখ বন্ধ, আর যে দ্রব্য দিয়ে তৈরি হয়েছে সেই দ্রব্যটা ভীষণই পাতলা, মানে তার বেধটাকে আমরা অগ্রাহ্য করতে পারি, এরকম যেমন কাগজ বা এই যে ধাতব সিট, মেটাল সিট বলে, সেইগুলো দিয়ে তৈরি হলে, তাহলে তার ক্ষেত্রে আমরা বাইরেরগুলো সব কিন্তু ধরলাম, যেমন ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সব বাইরের দিকেরগুলো ধরে করেছি, আর পার্শ্বতলের ক্ষেত্রফল সব বাইরের দিকে, আর যদি একদম নিরেট হয় তাহলেই এইগুলো সূত্র। এরপরে আমাদের ফাঁপা চোঙের বিষয় এসে যাচ্ছে, আমি সেটাকে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নিই ওটা বলার আগে, সেটা হচ্ছে যদি একটা ঘর এরকম লম্ববৃত্তাকার চোঙাকৃতি হয়, তাহলে সেই ঘরের মধ্যে আমরা সবচেয়ে বড় কত মাপের দণ্ডকে রাখতে পারি, সেই বিষয়টা এখানে একটু আলোচনা করে দিলেই ভালো। তো এইটা যদি লম্ববৃত্তাকার আকার একটা ঘর ধরে নেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে সবচেয়ে বড় দেখো দণ্ডটা রাখা যাবে এরকম আকারের, এঁকে গেল। তো আমরা যদি ব্যাসটা ধরে নিই, ভূমির ব্যাসটাকে ধরে নিই আর উচ্চতা, তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই রকম যে দৈর্ঘ্য রাখা যাবে, দৈর্ঘ্যের রড বা দণ্ড রাখা যাবে, তাহলে তার দৈর্ঘ্য কি হবে? লম্ববৃত্তাকার চোঙ আকৃতির ঘরের মধ্যে সবচেয়ে বড় মাপের যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য এল হলে, দেখো এখান থেকে এইটা 2r, এটা এইচ আর এটা এল, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এলটা অতিভুজ, তাহলে এল স্কোয়ার সমান 2r হোল স্কোয়ার প্লাস এই স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা এল পাবো the longest rod that can be kept inside a right cylindrical shaped room having radius of the base r and height h. Now if I take the length of the rod as L, then this L and this 2r and h will form a right angled triangle, so that applying Pythagoras theorem, L square equal to 2r whole square plus a square, from which I get the length of L
that is equal to root over 4r square plus a square. These are the measurements which will be needed to work out sums of hollow cylindrical shape or solid cylindrical shape. Now we move to hollow cylinder.